গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন কটা বাজে জানো? এখন বাজে 4:50। আমার ঘুম ভেঙেছে 4:30টার সময়। তো 4:30টার সময় উঠে আমি বাসি কাপড়টা কেচে আমি ঘরে ঢুকে পড়েছি। আর এখন কাজকামগুলো সারবো। তো চলো, বাইরেটা কতটা অন্ধকার তোমাদেরকে একটু দেখিয়ে দিই। অন্ধকার, আজান দিচ্ছে, এখন 5টার আজান দিচ্ছে, এখনো আকাশে তারা পিটপিট করছে। তো বন্ধুরা, ভোরবেলায় উঠে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘর মোছা, বাসন ধোয়া, ঠাকুরের বাসন ধোয়া সব কমপ্লিট। তো এখন বাজে 5:45। আর এখন একটু বাইরে বেরোলাম ফুলের জন্য, ঠিক আছে? তো একটু দেখে গা ফুল পাই নাকি। জবা ফুল পেয়েছি, আর একটু সাদা ফুল দেখবো পাই নাকি। দিয়ে ফুল নিয়ে এসে তারপরে বাড়িতে আসবো। ব্রাশ করা হয়নি এখনও, ব্রাশটা করবো। দিয়ে ব্রাশ করে তারপর চা করব। আর এদিকে ঋতুর বাবা উঠে গিয়েছে, ও বাথরুমে ঢুকলো। ওর হতেই আমার ফুল নেওয়া হয়ে যাবে। তারপরে বাড়িতে গিয়ে মুখ টুক দিয়ে চা খেয়ে তো স্নান টান করে পুজোটা সেরে নেব। তো বন্ধুরা, আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গিয়েছে আর পুজোও হয়ে গিয়েছে। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আর এখনও তো আমি করিনি, এখনও ঠাকুরের কাছ থেকে এখনও ভোগটা নামাইনি। আর পুজো করা নাইটি পরে আছি, এখনও চেঞ্জ করিনি। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে। এই দেখো, আমার পুজো কমপ্লিট হয়ে গেল। আর এই যে মহাদেবকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখো, আমাদের আজকে রান্না বান্না বসে গিয়েছে, মেয়ে স্কুল যাবে। তো এই দেখো, এখানে বাঁধাকপি, আর এই যে বাঁধাকপিতে আলু দেবো, সব কেটে রেখেছি। এখানে মা মশলা বাটছে, রান্না বান্না হচ্ছে। মেয়ে আবার খেয়ে স্কুল যাবে, সেই জন্য আবার আঁকাবাকি করে রান্না বসে দিতে হলো। তো মেয়েকে এখানে ভাত দিয়ে দিচ্ছি, দেখো ও ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে খেয়ে স্কুল চলে যাবে। কারণ তরকারিটা হতে একটু সময় লাগবে। তো ডাল আলু ভাজা দিয়ে খেয়ে স্কুল চলে যাবে, এসে তখন আবার তরকারি দিয়ে খাবে। একটা লুচি খাই, লুচি। এই যে কালকে লুচি ভেজেছিলাম, একটু আলু ভাজা নিচ্ছি, দিয়ে ব্যাস খেয়ে নেব। মা আলু ভাজাতে লুচি খাবে নাকি দেখি গা, চলো। এই দেখো, নিয়ে নিয়েছি লুচি আর আলু ভাজা, দেখি কি বলছে। আলু ভাজাতে লুচি খাবা মা? আলু ভাজাতে লুচি খাবা? নাও টাকা দিয়ে। তো বন্ধুরা, মেয়ে এখন স্কুলে যাচ্ছে, তো সেই জন্য ওকে আমি এখন টুকটুকিতে তুলতে যাচ্ছি। আর মা এদিকে রান্না করছে। তো মেয়েকে টুকটুকিতে তুলে দিয়ে এসে বাড়িতে গিয়ে তারপরে আবার একটু কাজে বসতে হবে। আর এই শুকনো পাতা, দেখো শাল পাতা পড়েছে, দিয়ে একদম হাঁটছি তো একদম পায়ে মনে হচ্ছে যে পাপড়ের মতো মসমস মসমস করে আওয়াজ হচ্ছে পাতাগুলো সব। তো মেয়েকে রেখে এসে দেখো আমি বসে গিয়েছি কাজে। আর মা ওইদিকে বাঁধাকপিটা রান্না করছে। আর বাঁধাকপি হতে তো অনেকটা সময় লাগে, তো মা ছাদে রান্না করছে, আমি এখানে যে কাজ করতে বসে গেলাম। আর ডাল আর আলু ভাজাটা আগে করে দিয়েছিল মা। ডাল আলু ভাজা দিয়ে আমার মেয়ে ভাত খেয়ে স্কুল চলে গেল। তারপরে এসে আবার খাবে তরকারি দিয়ে। ঘরের মধ্যে যেহেতু কাজ করি, তো সেই জন্য দেখো ঘরের মেঝেটার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর মেয়ে স্কুল থেকে এসে প্রজেক্টের কাজ করতে শুরু করে দিয়েছে। তো আমার একটা ঘরে তো খুব অসুবিধা হয়ে যায়, যেন মনে হয় যে মানুষজন আসলে কি বলবে আমার ঘর দেখে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি ঘরটা পরিষ্কার করে নিলাম, ঘরটা সব মুছে নিলাম। এখন বুঝতে পারলে তো এখন কত সুন্দর পরিষ্কার হয়ে আছে, তাই না বন্ধুরা? বিকেলবেলাতে একবার ঘরটারগুলো মুছে নিলাম। বিকেল বলতে কি, এখন তো 5:30 বেজে গেছে।
তো দুটো জিনিস আছে, দেখো তুলতে ভুলে গেছিলাম, দুটো প্যান্ট তো তুলে নিলাম। এখন দেখো সন্ধ্যাবেলায় চা মুড়ি নিয়ে নিয়েছি, আর তার সাথে দেখো গরম গরম আলুর চপ বানিয়ে নিলাম। তো আলুর চপটা আজকে প্রথম বানালাম। তো চপ মুড়ি খেতে খেতেই আর চা খেতে খেতেই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।